কেমন আছে প্রত্যন্ত অঞ্চলের জনজাতি অংশের মানুষ? সেই খবর কেউ রাখে কি? ভোট আসে, ভোট যায়, ভাগ্যের চাকা কি ঘুরছে তাদের? ভোট প্রত্যাশীদের কেবল ভোটের সময়েই এলাকায় আসতে দেখা যায়। কি বাম কি রাম, সব আমলে একই দৃশ্য। জনজাতিদের অবস্থান যেমন ছিল আজও ঠিক তেমনি রয়ে গেছে, অথচ তাদের উন্নয়নের জন্য রয়েছে সরকারের বিভিন্ন প্রকল্প। সেগুলি কি আদতে পৌঁছচ্ছে প্রকৃত মানুষের কাছে? প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের দৈনন্দিন জীবনের খবর কেউ জানতে চায় না। তাদের দৈনন্দিন কাজকর্মের এমনই এক সুন্দর শিল্পের চিত্র উঠে এসেছে মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত এলাকায়। জনজাতিদের জীবনযাত্রায় চিরাচরিত প্রথার টং ঘরের চিত্র যেমন লক্ষ্য করা যায়, তেমনি দেখা যায় তাদের নিপুণ হাতের তৈরি নানা প্রকার বাঁশ বেতের সামগ্রীও। বাঁশ বেত দিয়ে তৈরি এমন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরি করার দৃশ্য দেখা যায় মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়া গ্রামে। এলাকার প্রবীণ পুরুষরা ধান রাখা ডোল, চাটাই ইত্যাদি নানা ধরনের জিনিস তৈরি করছেন নিজের হাতে। মরশুমে জুমের ফলানো ধান ঘরে তোলার আগে ধান শুকানোর জন্য প্রয়োজন চাটাই, আর শুকনো ধান রাখার জন্য প্রয়োজন ডোল। তাই ঘরে ধান তোলার আগেই নবীন প্রবীণ সবাই তাদের হাতের জিনিস তৈরি করতে ব্যস্ত। কথা প্রসঙ্গে ওই এলাকার প্রবীণ নাগরিক জানান, দীর্ঘ বছর ধরে এ ধরনের সামগ্রী তারা তৈরি করে আসছেন। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিজেরাই প্রস্তুত করেন। সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই এ ধরনের সামগ্রী তৈরি করেন তারা। সরকারি সাহায্য তাদের জন্য আসে কি না সেই বিষয়েও তাদের কোনো ধারণা নেই, কারণ কেবল ভোটের সময়ই নেতাদের মুখে শোনা যায় সরকার জনজাতি অংশের মানুষের জন্য নানা প্রকার প্রকল্প চালু করেছেন, কিন্তু ভোট সম্পন্ন হতেই ভোট প্রত্যাশীদের সঙ্গে প্রকল্পগুলিও যেন থেমে যায়। এদিকে জনজাতি প্রবীণরা জানান, নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের পাশাপাশি বাজারেও বিক্রি করে থাকেন। বিক্রি করলে লাভের মুখও দেখেন, কিন্তু বর্তমান সময়ে বাজারে বিক্রির তুলনায় পারিশ্রমিক সঠিকভাবে পাওয়া যায় না। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে একদিকে যেমন তাদের চিরাচরিত ব্যবহারের সামগ্রীগুলি থেকে আর্থিকভাবে লাভবান হবেন, এর পাশাপাশি আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাও করা সম্ভব হবে। নন্দকুমার মলসুম। এটা কোন জায়গা? নুনাছড়া বাড়ি। কি বানাইতেছেন? দাড়ি দাড়ি কেল্লি গিয়া ধান শুকন লাগিয়া নিজেরা নিজের এদিকে আপনারা বিক্রি করেন? করে তবু আমরা এখন তো করে না আর কি। বিক্রি করলে বাজারে কত কইরা রেট আছে এটির? এই তো 1000-1500 করে যায় বাজারে বেচলে। তো কোন বাজারে বেচেন আপনারা এটি? চাকমাঘাট, তেলেমরা। এটি কত বছর ধরে করতেছেন? সারা বছর করে, এইটা সময় পাইলে করে আর কি। ও, এখন আপনার বয়স কত? আমি তো 74 হইব। জনজাতি প্রবীণ নাগরিকদের হাতের এ ধরনের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা ও সমৃদ্ধ করা আমাদের সকলের কর্তব্য। প্রত্যন্ত অঞ্চলের এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে বলে ধারণা অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।